হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়, তাই তো দলের সাথে কবে দেখা যাবে হামজাকে এ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে 12 মার্চ জানানো হয়েছে 22 মার্চ দলের সাথে যোগ দিবেন এই তারকা ফুটবলার। দেশ ছাড়ার আগে জামাল ভুঁইয়া ও দলের ম্যানেজার আমির খানও জানিয়েছেন একই কথা। তবে এবার জানা গেল তার ক্লাব লেস্টার সিটি মূলত তাকে ছাড়েননি। তাই তো ভক্তদের মনে প্রশ্ন, কবে জাতীয় দলের সাথে যোগ দিবেন? Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল শনিবার ভিয়েতনাম পৌঁছায়, কিন্তু এখনও বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী দলের সাথে যোগ দেননি। এর আগে দেখা যেত দলের সাথে দেরিতে যোগ দিতেন সুমিত হামজারা, কিন্তু এবার শুরু থেকেই দলের সাথে ছিলেন সুমিত সোম। বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, হামজার ক্লাবের খেলা থাকায় দলের সাথে এখনো যোগ দিতে পারেননি তিনি। তবে দলের আরেক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে লেস্টার সিটি বাংলাদেশকে জানিয়েছে আন্তর্জাতিক বিরতিতেই তারা হামজাকে ছাড়তে চায়। ফিফার আন্তর্জাতিক ম্যাচ সূচি অনুযায়ী 23 থেকে 31 মার্চ পর্যন্ত এই বিরতি, সে হিসেবেই ছুটি পাচ্ছেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে 23 মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে করে রওনা দেবেন হামজা। ইস্তাম্বুলের ট্রানজিট শেষে 24 মার্চ বিকেলে ভিয়েতনামে পৌঁছানোর কথা রয়েছে তার। 24 মার্চ দলের সাথে যোগ দিলেও খুব একটা অনুশীলন সেশন পাবেন না হামজা। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ, ভিয়েতনামে খেলেই সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। সেখানে 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবেন হামজারা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে হামজা সুমিতদের। বাছাই পর্বে এখন পর্যন্ত 5 ম্যাচে 1টি জয় বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলাররা চায় জয় দিয়ে শেষ করতে এই মিশন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।